চট্টগ্রামে কিছুতেই সংকট কাটছে না লাইটার জাহাজ খাতে। বাণিজ্য সংগঠনের খোলস পাল্টানো আর নতুন নীতিমালায়ও দূর হয়নি বিভক্তি। সব লাইটারকে এক সিরিয়ালে চালানো আর মুক্তভাবে চলা নিয়ে মূলত বিরোধ। এখানে লাভ ক্ষতির হিসেব যেমন আছে, তেমনি আছে আর্থিক অনিয়ম, সিন্ডিকেট প্রথা আর রাজনৈতিক প্রভাব। ফখরুল ইসলামের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গেল মাসের মাঝামাঝি লাইটার জাহাজ সংক্রান্ত নীতিমালা করে সরকার, যা নিয়ে ক্ষুব্ধ হয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট কারখানা ও গ্রুপ অফ কোম্পানিগুলো। চলতি মাসের মাঝামাঝি দুটি রিট করে 15টি প্রতিষ্ঠান, যাতে আদালত 6 মাসের জন্য নতুন নীতিমালা স্থগিত করে। শিল্প প্রতিষ্ঠান থাকলে পরে তাদের লাইটার জাহাজ দিয়ে তারা নিজেদের মালগুলো টানবে। আমি ওনাদের যে রেট আছে সেই রেট অনুযায়ী আনতে গেলে আমার পার টন লাগে 600 টাকা, আর আমার খরচ হবে 200 টাকা। এই বৈষম্যটার জন্যই আমি এটাকে রিট করেছি। সিমেন্ট সহ বিভিন্ন কারখানা ও কর্পোরেট প্রতিষ্ঠানের নিজস্ব লাইটার জাহাজ আছে 500-র মতো। অন্যান্য আমদানিকারকের পণ্য পরিবহন করে কম বেশি 12 থেকে 1400 লাইটার, যাদের মধ্য থেকে প্রায় 400 লাইটার ভাড়া বা চার্টারে পণ্য পরিবহন করে কর্পোরেট প্রতিষ্ঠানের। নীতিমালা স্থগিতাদেশের পরও বাণিজ্য সংগঠন BWTCC সাধারণ আমদানিকারকদের পণ্য পরিবহনে লাইটার বুকিং চালিয়ে যাচ্ছে। আবার নীতিমালার বাইরে গিয়ে বিভিন্ন কারখানা বা গ্রুপ অফ কোম্পানিকে লাইটার ভাড়া অব্যাহত রাখায় তদারকির নামে সেগুলোর চলাচলে বাধা দিচ্ছে শ্রমিকদের একটি অংশ। একজন শ্রমিকের এক একটা জাহাজে 7-8 মাস করে বেতন বকেয়া। সিরিয়াল মোতাবেক জাহাজ চললে জাহাজগুলো ট্রিপ পাবে, শ্রমিকের বেতন পাবে। এই জন্যই আমরা শ্রমিকের জন্য কাজ করতেছি। লাইটার মালিকদের সংগঠন 3টি, অতীতে একটি বাণিজ্য সংগঠন থেকে বুকিং দেয়া হলেও গেল বছর আরও একটি কাজ শুরু করে। নতুন নীতিমালা আর বাণিজ্য সংগঠন করেও মেলেনি সুফল। ট্রেড অফের একটা ব্যাপার রয়েছে সব পক্ষেই। যে কোনো আইনে, যে কোনো নীতিমালাতেই, যেখানে যে সবাইকেই তার কমফোর্ট জোন থেকে একটু বের হয়ে এসে যেটা সামগ্রিকভাবে সবাইকে উপকার করে সেইভাবে দিতে হবে। বক্তব্য মেলেনি লাইটার মালিকদের কোনো পক্ষ কিংবা এজেন্টদের। তবে এই খাতকে তথাকথিত সিন্ডিকেট প্রথা আর রাজনৈতিক প্রভাবমুক্ত করে সুষম পরিবেশ নিশ্চিতের তাগিদ সংশ্লিষ্টদের। কমার্শিয়াল টার্মিনোলজি আছে, এই ধরনের কন্ট্রাক্টের মাধ্যমে যদি কার্গো ওনার এবং শিপ ওনারের ভিতরে ডাইরেক্ট কানেক্টিভিটি তৈরি না হয়, তাহলে আমার ধারণা এই সমস্যা সহজে সমাধান হওয়া আসলে কঠিন হয়ে পড়বে। চট্টগ্রাম থেকে 36টি রুটে বছরে লাইটারিং হয় প্রায় 7 কোটি টন পণ্য। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।